আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। সাধারণত বিরিয়ানি, তেহারি এগুলো মনে করলে আমাদের পুরান ঢাকার কথা প্রথমে মনে আসে। তো আমরা যারা নতুন ঢাকায় থাকি তাদের জন্য কিন্তু সবসময় পুরান ঢাকায় গিয়ে বিরিয়ানি, তেহারি এগুলো খাওয়াটা আসলে সম্ভব হয় না। যখনই দেখা যায় যে আমাদের এরকম কোনো খাবারের ক্রেভিং হয়, চিন্তা করি যে এত দূরে গিয়ে যেয়ে খেতে হবে। তো এই কষ্টটা মাথায় রেখে এখন নতুন ঢাকাতেই চলে এসছে পুরান ঢাকার তেহারি। আমরা এই মুহূর্তে বসে আছি ঢাকার 100 ফিট বলে এই রাস্তাটাকে, মাদানী এভিনিউ। 100 ফিটে বসুন্ধরার যে গেটটা আছে সেই গেটটার খুব কাছাকাছি নাজিরা বাজার রিলোডেড যে রেস্টুরেন্টটা, সেখানে। এখানে শুধুমাত্র ওনারা তেহারি বিক্রি করছেন এবং সাথে একটা ফিরনি পাওয়া যায় আমরা শুনেছি। তো আমরা এখানে এসছি, দেখি এখানে বসে আমরা নাজিরা বাজারে তেহারির সেই টেস্টটা পাই কিনা। তো আমরা খাবার অর্ডার করেছি, আসুক তারপর আপনাদেরকে দেখাচ্ছি। খুবই শর্ট অ্যান্ড সিম্পল একটা মেনু। এখানে দেওয়া আছে যে বিফ সরিষা তেহারি, টেস্ট অফ ওল্ড টাউন, দেখা যাক সেরকমটা হয় কিনা। সরিষা তেহারি সেমি লোডেড, এটার দাম হচ্ছে 220 টাকা। সরিষা তেহারি ফুল লোডেড 250 টাকা, 250 টাকা। আর ফিরনি 50 টাকা। সো দাম ঠিকঠাক আছে। এখন আমরা টেস্টটা দেখতে চাই আমাদের কাছে কেমন লাগে। অনেক সিম্পল আর ছোট একটা রেস্টুরেন্ট, যেখানে 10 থেকে 12 জনের মতো বসে একসাথে খাওয়া যায়। তো আমার কাছে খুব ভালোই লাগলো এরকম একটা পরিবেশে। এসি আছে, এটা একটা সুবিধা। গরম গরম ফুল লোডেড তেহারিটা আমাদের সামনে এসে হাজির, যেটার দাম 250 টাকা। আর উপর থেকে দেখেন আলু দেখা যাচ্ছে, বড় বড় মাংস। মানে তেহারিতে সাধারণত এত বড় সাইজের মাংস আমরা দেখি না। দেখে খুবই লোভনীয় লাগছে, মনে হচ্ছে এখনই খাওয়া শুরু করে দেই। এবারে দেখি পুরোটা। বাও, ভিতর থেকে আরো আলু বের হলো। ফুল লোডেড, বাহ বেশ ভালো। পুরো এক প্লেট, একজনের জন্য একদমই এনাফ। আর মাংসের টুকরাগুলো দেখেন, মানে স্ট্যান্ডার্ড তেহারি কাট আর কি, একদম ছোট ছোট কুটি কুটি না। যাই হোক, এবার টেস্ট করে দেখার পালা। আমি যখন এটা ছড়িয়ে নিলাম তখনই আমার নাকে সরিষার তেলের যে একটা অ্যারোমা সেটা চলে এসছে অলরেডি। আচ্ছা, আমি এক টুকরা মাংস দিয়ে তেহারিটা খাই। বিসমিল্লাহ। সরিষার ফ্লেভারটা খুবই ভালো লাগলো। অনেক থাকে না যে খুব বেশি ঝাঁঝ লাগে, ওই টাইপের আমার কাছে লাগেনি। মাংসটা খুবই টেস্টি, সুসিদ্ধ। আর ওনাদের সাথে গল্প করতে করতে জানতে পারলাম যে মাংসটা ওনাদেরই ফার্ম থেকে আনা হয়, গরুর মাংসটা। তো এখানে নিশ্চিন্তে আসলে ভালো কোয়ালিটির মাংসই আমরা পাচ্ছি। আর আলুটা একটা খেয়ে দেখি, আলুটাও সুসিদ্ধ। আলু নিলাম, একটা মাংস দেখাই আপনাদেরকে। যে মাংসটাও খুবই ভালো কোয়ালিটির, ভালো মতো সিদ্ধ হয়েছে। মাংস, আলু আর রাইস। আমার তো মনে হয় তেহারি খাওয়ার জন্য আর পুরান ঢাকার নাজিরা বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তেহারিটা না অনেক বেশি মশলাদার না, কিন্তু ফ্লেভারফুল, মানে খেতে ভালো লাগছে। এক লোকমা খাওয়ার পরে মনে হচ্ছে যে আরেক লোকমা খাই, কিন্তু কোনো কিছুরই আধিক্যতা নাই। এটা সরিষার তেলে করা ঠিক আছে, বাট অনেক তেহারি খেয়ে দেখা যায় যে সরিষার তেলে একদম গলা মুখ পুরো ভরে যায়, একটা ঝাঁঝালো টেস্ট থাকে অনেকক্ষণ, সেরকমটা লাগছে না, নাকেও লাগার মতো না। জাস্ট যখন আমি খাচ্ছি তখন সরিষার তেলের একটা ফ্লেভার কাজ করছে, অ্যারোমা কাজ করছে, বা টেস্ট কাজ করছে। সো আমার কাছে মনে হয়েছে যে একটা পারফেক্ট তেহারি খাচ্ছি। মাংসের পরিমাণও আমার কাছে পারফেক্ট লাগছে, এটা তো ফুল লোডেড। মাংসের টুকরাগুলো দেখেন প্রত্যেকটাই কিন্তু এই সাইজের। অনেক তেহারিতেই দেখা যায় যে মাংসের টুকরা ছোট ছোট থাকে, বাট প্রত্যেকটা টুকরাই যখন আপনি এরকম পাবেন, এত বড় টুকরা তো আসলে একটা লোকমায় খাওয়া যায় না। রাইস আর মাংস দুটোর প্রপোর্শন আমার কাছে একদম ঠিকঠাক লেগেছে। এছাড়া এখানে আমরা একটা সালাদ পাচ্ছি, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, যেটা বিরিয়ানি খাওয়ার জন্য বা তেহারি খাওয়ার জন্য এটা দরকার। সবাই মনে হয় পছন্দ করে এটা। আর তেহারির যে রাইসটা, এটাও কিন্তু বেশ ঝরঝরে, একদম অনেক বেশি মাখা মাখা গাদা গাদা টাইপের না। তো আমার কাছে মনে হলো যে পারফেক্ট একটা তেহারি খাচ্ছি। এখানে আবার আলুও পাচ্ছি। আলুর পরিমাণ, এটা ফুল লোডেড, আমি 3 পিস পেয়েছি। আমার কাছে মনে হলো ওনারা 3 পিসই দিয়ে থাকেন। তো আমি একটু খাই, তারপরে একটু পেঁয়াজ মরিচ দিয়ে খাবো, কারণ তেহারি পেঁয়াজ মরিচ ছাড়া না জমে না। লেবুও আছে, লেবুও পেলাম। একটা শসাও নিয়ে নিই। একটু লেবু চিপে নেই।
একদম কমপ্লিট, মজাদার একটা তেহারি, সাথে শসা, লেবু, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, খুব মজা লাগছে খেতে। আরেকটা বিষয় কি, আমরা যখন এখানে এসেছি তখন দেখলাম একটা গ্রুপ খাচ্ছে, খাওয়া দাওয়া শেষ করে ওনারা অনেকক্ষণ বসেছিলেন, ওনারা আবার পার্সেল নিয়ে গিয়েছেন এবং এখান থেকে সমানে পার্সেল যাচ্ছে। আমরা বসেছি পর থেকে মনে হয় 10-15টা পার্সেল গেল। সো খাবারটা মজা না হলে কিন্তু এত মানুষ খেত না, খেয়ে আবার পার্সেলও নিয়ে যেত না। সো আমার কাছে মনে হচ্ছে যে আপনারা যদি পুরান ঢাকার তেহারিটা নতুন ঢাকায় বসে খেতে চান, কেউ যদি মজাদার একটা তেহারি খেতে চান, তাহলে আপনাদেরকে এই মাদানী এভিনিউ 100 ফিটের যে নাজিরা বাজার রিলোডেড সেখানে আসতে হবে। তা আমি খাওয়াটা শেষ করি, ওনাদের একটা হোমমেড ফিরনি আছে, সেই ফিরনিটাও টেস্ট করব, খাওয়াটা শেষ করে নিই। 1 প্লেট তেহারি প্রায় শেষ করে ফেললাম, আমার কিন্তু মাংসের টুকরা এখনও রয়ে গিয়েছে। আর ওনাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, ফুল লোডেডে ওনারা 13 পিস মাংস দিচ্ছেন, সলিড মাংস, আর যেটা সেমি লোডেড ওখানে 9 পিস দিচ্ছেন। এবং প্রত্যেকটা মাংসই কিন্তু আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে যে বেশ ভালো টুকরা, সবগুলোই প্রায় একই সাইজের। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো। আরেকটা জিনিস বলে রাখি, ওনাদের তেহারিটা খুবই ব্যালেন্সড, মানে অনেক কিছু মশলা দিয়ে তো রান্না করাই হয়, কিন্তু কোনোটাও না বাড়াবাড়ি লাগছে না, মানে খুব মনে হচ্ছে যে খুব মজার ব্যালেন্সড একটা তেহারি খাচ্ছি, সরিষার তেলের তেহারি খাচ্ছি। ওয়াও, ফিরনির উপরে বাদাম দেয়া, ফিরনিটা 50 টাকা দাম, ঠান্ডা ঠান্ডা একটা ফিরনি। আচ্ছা দেখি, ওয়াও বেশ ঘন, ক্রিমি, অনেক ক্রিমি। আচ্ছা খেয়ে দেখি টেস্ট কেমন। একদমই হালকা মিষ্টি, যেটা আমার খুব পছন্দ। বাহ, বেশ ক্রিমি একটা ফিরনি। এটা কিন্তু ওনাদের নিজেদের তৈরি করা, হোমমেড আর কি। এরকম হালকা মিষ্টিওয়ালা ফিরনি না আমি অনেকগুলো খেয়ে ফেলতে পারবো, খুব মজা। আমার কাছে এরকম হালকা মিষ্টি ক্রিমি ক্রিমি ফিরনি, এটা আসলে ফিরনি বলা যায় না, ফিরনির চালটা আরও গুঁড়া গুঁড়া হয়, ছোট ছোট হয়, চালটা দেখেন অনেকখানি বড় আছে। এটা আসলে পায়েস, ক্রিমি একটা পায়েস। আর তেহারি খাওয়ার পরে এই ক্রিমি ক্রিমি অল্প মিষ্টির এই ফিরনিটা খেতে খুব মজা লাগছে। বেশি মিষ্টি হলে আমি খেতে পারতাম না, লাইট মিষ্টি হওয়াতে খুব ভালো লাগছে খেতে। যারা অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে মনে হতে পারে যে মিষ্টি জিনিস খাবো কেন, অনেক বেশি মিষ্টি না, বাট আমি যেহেতু কম মিষ্টি পছন্দ করি, আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার জন্য ঠিকঠাক আছে। আর তেহারি খাওয়ার পরে না এরকম একটা ডেজার্ট খেতে আমার খুবই ভালো লাগছে, অনেক ক্রিমি, তো খুব মজা। খাওয়া দাওয়া করে আমি খুবই খুশি, নতুন ঢাকায় বসে খুব মজাদার একটা তেহারি খেলাম অনেকদিন পরে। আপনারা যারা মনে করেন যে তেহারি বা বিরিয়ানি খাওয়ার জন্য আপনাকে সেই পুরান ঢাকাতেই যেতে হবে, নাজিরা বাজারেই যেতে হবে, আমার মনে হয় এই কনসেপ্টটা একটু চেঞ্জ করে দিচ্ছে এই নাজিরা বাজার রিলোডেড রেস্টুরেন্টটা। আপনারা যারা মজাদার একটা তেহারি খেতে চান, ছোট ছোট আলু থাকবে, মাংসের পরিমাণটা ভালো থাকবে, ব্যালেন্স টেস্টের একটা তেহারি খাবেন, সেই সাথে একটা মজার ফিরনি খাবেন, তাহলে আপনারা এই নাজিরা বাজার রিলোডেডে চলে আসতে পারেন। ঠিকানাটা খুবই সহজ, আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ক্লিক করবেন আর সেই অনুযায়ী চলে আসবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। সবাই অনেক ভালো থাকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।